हेलो दोस्तों, गुड मॉर्निंग। कैसे हैं आप लोग? आज संडे है और मैं कोचिंग के लिए जा रहा हूँ। आज कोचिंग में बहुत ही स्पेशल डे है। एक छोटा मोटा प्रोग्राम होने वाला है, तो उसी के लिए थोड़ा जल्दी जा रहा हूँ। अरेंजमेंट्स वगैरह करने हैं। मिलते हैं, चलिए कोचिंग में। दोस्तों, आप देख सकते हैं ये तालाब आहिस्ता आहिस्ता पानी से भरते जा रहा है। बारिश बहुत जोरदार हो रही है कुछ मतलब है। और सुबह मौसम ठंडा ठंडा है, हवा भी चल रहा है, बहुत अच्छा लग रहा है। ठंड का मौसम अभी ऐसा लग रहा है कि हल्की सी धूप और फिर ठंडी ठंडी हवा। उन्होंने पूरी ताजगी आज ला दी है मन में। बस और कुछ ही देर में कोचिंग पहुँचने वाला हूँ। देख सकते हैं आप, कोचिंग पूरे कुछ लोग कोचिंग पहुँच गया। दोस्तों, मिलते हैं कुछ देर बाद। गुड मॉर्निंग। कार क्लास আছে? গুড মর্নিং। আর তোমাদেরও ঋত্বিক স্যার 9 আর 10 একসঙ্গে কি করে ঋত্বিক স্যার? 9 তো 7:45 থেকে দিয়ে कोचिंग पहुंच गया। दोस्तों, क्लास आसो। गुड मॉर्निंग क्लास। कारण नहीं महा मुश्किल। तो हमारे कोचिंग में लाइन आज भी नहीं आया है। अंधेरे में बच्चे लोगों को पढ़ना पड़ रहा है। बहुत परेशान है बच्चे। इधर भी कुछ बच्चे आए हुए हैं आज, देख सकते हैं आप। ज़्यादा मत देखिए अंधेरा में। हाँ, हेलो दोस्तों, हम लोग फिर से वापस आ गए हैं। आज हम लोगों का जो प्रोग्राम है उसमें बच्चे लोगों को ये गिफ्ट तैयार हो रहा है। सोनाटा टोटो प्रोडक्ट, टाटा प्रोडक्ट, टाटा सोनाटा प्रोडक्ट। प्राइस 1000 प्राइस पर हेड। तो और साथ में कुछ इंस्पिरेशनल और कुछ मोटिवेशनल बुक देने का हम लोग प्रयास कर रहे हैं। और साथ ही एक सर्टिफिकेट भी है, सर्टिफिकेट ऑफ एक्सीलेंस हमारे कोचिंग की तरफ से। देख सकते हैं आप, ये 3 बच्चों को दिया जाएगा जिसने टॉप किया है, टॉप 3 को। और साथ ही में ये कुछ गिफ्ट्स जो सर लोग तैयार कर रहे हैं। ठीक है दोस्तों, मिलते हैं कुछ देर के बाद। আমরা এখানে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের মূল লক্ষ্য একটাই থাকে, যে বিদ্যা অর্জন। আর সেই বিদ্যা অর্জনের মূল একটা ধাপ, সেটা যে আমরা কিভাবে আমরা প্রদর্শন করব, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা। আর সেই পরীক্ষার অন্যতম একটা ধাপ মাধ্যমিক পরীক্ষা। আর আজকে সেই মাধ্যমিক পরীক্ষার মধ্যে দিয়ে নিজেকে যাচাই করে নিয়ে আমাদের কয়েকজন কৃতি ছাত্র আমাদের কোচিং সেন্টার বা নিজেদের বা তাদের শিক্ষার সাহায্যে এবং তাদের ফলাফলের সাহায্যে শিক্ষক মন্ডলী বা অশিক্ষক কর্মী বা এই কোচিং এর নাম আছে যেভাবে উত্তরণ নাম যেভাবে উত্তরিত করেছে, তাতে আমরা সবাই মাধুর্য এবং সাফল্য মণ্ডিত। আর সেইটাকে ভেবে নিয়েই আমরা যাতে তারা আগামীতে ভবিষ্যতে নিজের এই ধারকত্ব এবং সৌন্দর্য বজায় রাখতে পারে, সেই শুভকামনা জানানোর উদ্দেশ্যে আজকে আমরা সবাই এখানে সাফল্যমণ্ডিত ভাবে একসাথে জমায়েত করেছি। তো মূল উদ্দেশ্য এটাই যে তাদেরকে দেখে, তাদের ভাবাদর্শে, তাদের মানে শিক্ষার নিয়মে নিজেকে তোমরাও যাতে অনুপ্রাণিত করো, যে তারা কিভাবে নিজেদেরকে কৃতি তৈরি করলো। তারা কিন্তু এই কোচিং এর ছাত্র একদম উৎসাহলগ্ন থেকে, বেশিরভাগ যারা এই সাফল্যে মণ্ডিত হয়েছে তারা কিন্তু উৎসাহলগ্ন থেকে এই কোচিং এরই। তো বাকি যারা আছো তারাও যাতে আত্মবিশ্বাস পাও যে না, এই মাটি থেকে, এই শিকড় থেকে এইরকম গাছ জন্মাতে পারে, এরকম ফল হতে পারে। তো সেই আশ্বাস দেওয়ার লক্ষ্যে আমাদের এই আজকে অনুষ্ঠান, যে তোমরা দেখো যে এবং তাদের দ্বারা নিজেকে অনুপ্রাণিত করে তোমরা যাতে সেরকম সাফল্য পাও, সেইটা অনুপ্রাণিত হও। আর এই উদ্দেশ্যে আমরা তাদের কিছু ভবিষ্যতের জন্য আগাম বার্তা এবং শুভেচ্ছা জানাবো। আর চাইবো এই অনুষ্ঠান আমরা ধীরে ধীরে এরপর শুরু করতে। তো
আচ্ছা, অদ্ভুত স্যার তোমাদের সব কিছুই বলে দিয়েছে। এরপর ব্যাপার আছে আপাত দৃষ্টিতে মাধ্যমিকের যে আমাদের প্রতিষ্ঠান থেকে উত্তর স্টাডিজ সেন্টার থেকে নজর করা সাফল্য এসেছে, সেটা আমরা তারই প্রত্যেক শিক্ষার্থী এবং আমরা যে সমস্ত টিচার্স আছে সকলেই গর্বিত। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে এটা একদিনের ফলাফলের সাফল্য, কিন্তু এমনটা নয়। এর পিছনে রয়েছে গভীর নিষ্ঠা, পরিশ্রম, সততা, এই তাদের লক্ষ্যকে আমরা জীবনে যাতে করে অনুপ্রাণিত হতে পারি এবং সেই দৃষ্টিভঙ্গিতে নিয়ে আমরা জীবনে প্রতিফলিত করতে পারি এবং এভাবেই আমাদের জীবনে প্রতিফলিত করে আমাদের নিজের সাফল্যকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যেতে পারি, এই আশাবাদী রেখে আমি চাইব যে পড়াশোনার পাশাপাশি নিজের চরিত্র নৈতিকতার মাধ্যমে আমাদের এই শিক্ষা পরিসর শিক্ষাঙ্গন আর বৃহত্তর জায়গায় পৌঁছাক, এই কামনা করি। শিক্ষা তখনই সম্পূর্ণতা পাবে যখন তার সাথে নৈতিকতা জড়িত থাকে। একজন শিক্ষার্থী সে সম্পূর্ণ ফলাফলের মাধ্যমে সম্পূর্ণ একজন আদর্শ শিক্ষার্থীতে পরিণত হয় নাই যখন তার মধ্যে নৈতিকতা বোধটা সম্পূর্ণভাবে আড়াআড়ি ভাবে এবং আঙ্গাঙ্গিক ভাবে জড়িত থাকবে, তখনই সেটা সম্পূর্ণ শিক্ষা। মনে স্যার আছেন সবাই এবার আচ্ছা, তার আগে আমি বলে রাখি যে আমাদের প্রচলিত যে ধ্যান ধারণা আছে তার মাধ্যমে স্বশিক্ষায় শিক্ষিত হওয়াটাই কিন্তু জীবনের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো তার মূল্যবোধের শিক্ষা, তার নৈতিকতার শিক্ষা। বর্তমান জনজীবনের ছাত্রছাত্রীদের যেভাবে নৈতিকতার অবক্ষয় দেখা দিচ্ছে, এই প্রতিষ্ঠানে কিন্তু শুধু প্রথাগত যে ধ্যান ধারণা আছে যে সে শিক্ষাই আমরা শিক্ষিত করি না, এই যে প্রথাগত নিয়মবন্দির বাধা, উদ্যোগী প্রতিযোগিতা, সে শিক্ষার থেকে আমরা সরে এসে নৈতিক এবং মূল্যবোধের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। চাইব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ বিষয়ে তিনি বলেছিলেন যে কি, লতা জন্মিয়ে লতা হই, পশু জন্মিয়ে পশু হই, পাখি জন্মিয়ে পাখি হই, কিন্তু মানুষ জন্মিয়া মানুষ হয় না, মানুষ হইতে হই। আর এই মানুষ রূপে মানুষ গড়ার প্রকৃত একজন আদর্শবান শিক্ষকই পারেন তাকে স্বশিক্ষায় শিক্ষিত করে দেশের একজন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে। তাই আমরাও সে চেষ্টা, ন্যূনতম চেষ্টা চালিয়ে যাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আগামীতে যারা তোমরাও ভবিষ্যতে এই দাদাদের মতো তোমরাও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে উজ্জ্বল করো, নিজে সে শিক্ষায় শিক্ষিত হয়ে বাকিদেরকে, ভাই বোনদেরকে অনুপ্রাণিত করো, সেই আশাবাদী রেখে আমার সঙ্গে আমাদের এই কোচিং সেন্টারের শিক্ষার মূল কারিগর অর্থাৎ যারা একদম মূলে, তারা হচ্ছে শিক্ষক। আর সেই শিক্ষকের মধ্যে আমাদের বিশেষ শিক্ষক তো আসেনি, তার এবং যারা একদম কুশালগ্নে এবং শিক্ষক যারা ছিলেন তাদেরও আমরা অবদান ভুলবো না, সেই মৃণাল স্যার এবং রাজু স্যার। তো আমরা একে একে বলবো যে বাকি স্যারদেরও যে নিজের অভিজ্ঞতা বা নিজের বার্তা তাদের নিজেদের ছাত্রের উদ্দেশ্যে, নিজেদের যে যেভাবে মাটির পুতুলকে আজকে তৈরি করেছে সেই পুতুলের উদ্দেশ্যে আগামীতে কি বার্তা আমি নিয়ে যাব বা কি আমি দিব, তারা তো কিছু আশা করে আছে যে আমার স্যার আমাকে পরবর্তীতে কি বার্তা দেবে, আমার প্রতি স্যার কতটা সন্তুষ্ট। তো সেই মনোভাব প্রকাশ করবে এবং সেই বার্তা প্রকাশ করবে যাতে তারা কৃতি তারাও এবং যারা পরবর্তীতে কৃতি হতে চলেছে সেই মনোভাব নিয়ে আগায় চলে। তো আমি রাজু স্যারকে ভিডিও কল করব। হ্যাঁ, রাজু স্যারকে ভিডিও কল করব। আর একজন মিনাল আমাদের এই সাফল্যের কাছে নাই, যদিও অনেক দূরে ক্যামেরাটা অন্যদিকে হয়ে গেছে। স্যারের অবদান বা স্যারের যে উদ্যোগ সেটা আমরা কোনোদিনই ভুলবো নাই, যে স্যার এক সময় এই উত্তরণের বা এই গগনের মধ্যমণি ছিলেন, চন্দ্রমা ছিলেন। যদিও আমরা তার কাছে তারা হয়ে প্রস্ফুটিত হতাম, তো সেই চন্দ্রমাকে তারা কোনোদিনও ভুলে যাবে নাই, নক্ষত্র কোনোদিনও তাকে ভুলবে নাই। তো সেই চন্দ্রমা এবং চন্দ্রমার কণাগুলা আজকে নক্ষত্রের কাছে মাথা নত। স্যার, আপনাকেও আমি কিছু বলবো যে তাদের উদ্দেশ্যে যে আপনার বার্তা কিছু প্রদান করুন। আপনার অবর্তমানে আমরা যদিও পালন করছি, কিন্তু আপনার অবদান কোনোদিনও অকার্যকর নয়। প্লিজ স্যার কিছু বলেন আপনি তাদের উদ্দেশ্যে কিছু।
না স্যার, তারা উপস্থিত থাকতে পারে নাই, তারা অ্যাপ্রক্স 5 জন এসেছে। আমরা বিরতি পর ফিরছি। ঠিক আছে। আজকে আমাদের জমায়েত হওয়ার একটাই উদ্দেশ্য, যাতে ছোট ছোট কচিকাচাদেরকে ইন্সপায়ার করা। এখানে একটা সরাও যারা কৃতিত্ব লাভ করে আছে মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে, আমরা আন্তরিকভাবে সবাই তাদের কাছে খুবই আপ্লুত, মানে সবাই স্যাটিসফাইড। একটা সাইডে খুব সুন্দর রেজাল্ট হয়েছে। আরও অন্যান্যদেরও ভালো রেজাল্ট হওয়ার চান্স ছিল, কোনো কারণে হয়তো হয়নি। তো সবাই আমরা এই জন্যই এখানে সবাই জমায়েত হয়েছি যে যাতে করে তোমরা ওদেরকে দেখি ইন্সপায়ার করতে পারো। ঠিক এই জন্যই আমাদের সবারই এখানে আসার কারণ। তো আমি চাইবো যে মানস, রণদেব, তারপরে হরিশঙ্কর, তারা কিছু কিছু তোমাদেরকে বলুক যে কীভাবে ওরা তাদের এরকমভাবে রেজাল্টটা নিয়ে আসতে পারছে। ঠিক আছে, শুধু আমাদের স্টাডির উপরেই নির্ভর করে না, তারা আরও স্টাডি করে বা কেমনভাবে স্টাডি করে, তাদের কিছু কিছু ট্রিক্স তোমাদের কাছে তুলে ধরতে আমি বলবো সবাইকে। প্রথমে আমি বলবো মানুষ বলো, কিছু বলো, তুমি যেভাবে এত সুন্দর রেজাল্ট করতে পারছো তোমার ভঙ্গিতে তুমি বলো কীভাবে করলে এরা আরও বেটার রেজাল্ট করতে পারে। এই জন্য এদেরকে নিয়ে আসা সেটা আমাদের মানুষ একদম কোচিং এর উত্তরণ থেকে মানে উত্তরণ থেকে একজন ছাত্র। তো সে আজকে আমাদের কোচিং এর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজন ছাত্র। সর্বোচ্চ নম্বর অর্থাৎ 664, অ্যাপ্রক্স 95% পাই নিয়ে নিজেকে কোচিং এর সর্বোচ্চ নম্বর একজন কৃতি ছাত্র করেছে। তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসো মানুষ, তোমার সুনীতা ম্যামকে ডাকবো কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য ছোটদেরকে। আসো কিছু বলো। উত্তরণের প্রথম থেকে হয়তো আমি ছিলাম না, কিন্তু মাঝে কিছু সময় হয়তো যুক্ত ছিলাম। তার মধ্যে আমি যেটুকু লক্ষ্য করেছিলাম যে সব বাচ্চারা খুব মন দিয়ে, খুব ওবিডিয়েন্ট, টিচারদের রেসপেক্ট করে, সব কিছুই লক্ষ্য করেছিলাম। তাদের যে এত ভালো রেজাল্ট, সেটা সত্যি তাদের কাছ থেকে আশা করা হয়েছিল। যে সকল বাচ্চাগুলো ভালো রেজাল্ট করেছে এবং যারা করতে পারেনি, চেষ্টা করেছিল, সেটাই হচ্ছে বড়। ঠিক আছে, যারা খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং আগামী দিনে যারা মাধ্যমিক দেবে, এইচএস দেবে বা বড় পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, তাদেরকে অনেক অনেক আগের থেকে আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, এটাই জানাচ্ছি। আমাদের ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম নিয়ে খুবই ভালো লাগছে যে তোমাদের এইরকম রেজাল্ট দেখে মাধ্যমিকে। এর সাথে সাথে আমার শুধু নয়, আমাদের টিচার নয়, এবং তোমাদেরও যারা সবাই ইন্ডিভিজুয়ালি খুবই প্রচেষ্টা চালিয়ে গেছো শেষ অবধি, তারই ফল কিন্তু তোমরা পেয়েছো। আমরা শুধুমাত্র তোমাদের দিশা দেখিয়ে দিয়েছি এবং তোমরা আমাদের কোচিং এর হয়ে একটা কিন্তু মাইলস্টোনের মতন কাজ করছে। যে তথাগতর মধ্যে সবাই বলে যে কোচিং সেন্টারে ঠিক মতো পড়াশোনা হয়, সেটা কিন্তু তোমরা একটা দাগ দেখে দিয়েছো তোমাদের এই রেজাল্টের মাধ্যমে। এই রেজাল্ট দেখে তোমাদের কিন্তু আগামী যে স্টুডেন্ট যারা রয়েছে, যারা পরে মাধ্যমিক দেবে, তারাও কিন্তু অনেকটা অনুপ্রাণিত। তোমরা চেষ্টা করবে যেন এই প্রচেষ্টায় তোমাদের কিন্তু আগামী পরীক্ষার প্রস্তুতিও যেন থাকে, তাতে যেন কোনো গরমিল যাতে না হয়। তোমাদের কিন্তু অনেক পথ চলতে বাকি রয়েছে। তার সাথে যারা রেজাল্ট করতে পারোনি, সেরকম আশানুরূপ রেজাল্ট যাদের হয় না,
তাদেরকে বলবো যে তারা সহজে ভেঙে পড়ে না। তাদের জন্য জীবন এখন অনেক দূরে। সাকসেস মানে এই নয় যে শুধু মাধ্যমিকের রেজাল্ট। সাকসেস হচ্ছে যে তুমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে কি পারবে না। শুধুমাত্র মাধ্যমিক রেজাল্ট ভালো হয়েছে বলে থেমে গেলে হবে না, কিন্তু তোমাকে আলটিমেটলি লাইফে সাকসেস কিন্তু তোমাকে নিজেকে আনতে হবে। সেটার জন্য অনেক পথ চলা হবে। এটা জাস্ট একটা সিঁড়ি। এই সিঁড়ির মাধ্যমে তুমি এক ধাপ এগিয়ে যাবে। তোমাকে কিন্তু সাকসেস যদি পেতে হয় জীবনে, তাহলে কিন্তু এইরকম তোমার প্রচেষ্টা বা সাহসিকতার সাথে তোমরা যেরকম ভাবে খেটে গিয়েছো, নিরলস খেটে গিয়েছো দিন রাত করে, ঠিক একই রকম ভাবে এখনো অনেকটা পথ চলা বাকি। সেই পথটা চলতে হবে কিরকম লং টার্ম হবে। এখন তার সাথে সাথে কি করতে হবে না, শুধু পড়লে হবে না, তোমাকে আলাদা অ্যাক্টিভিটিও করতে হবে যাতে তোমার মন ভালো থাকে। ওই জন্য তোমার ভিশনটা যেন একটু উপরে হয়। তোমরা যেসব ভালো রেজাল্ট করেছো, যে মার্কস তোমরা এনেছো, যাতে তোমাদের ভিশন কিন্তু অনেকটা উপরে থাকতে হবে। সেই ভিশনটাকে রেখে যেন ধীরে 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 তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। থেমে যেও না। অনেকেরই একটু কি বলবো, ডানা একটু গজিয়ে দেয় ক্লাস 11। ওটাকে যদি নিজের মধ্যে সীমিত রাখতে পারো এবং তোমাদের যে ভিশন, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, যে হিসাবে পড়ো, বারণ করবো না, কিন্তু সেটাকে সিরিয়াসলি তবে জীবনে এখন পথ অনেক হবে। এবং জুনিয়রদের ক্ষেত্রে এটাই বলবো যে তোমাদের দাদারা যে সকল যেভাবে রেজাল্ট করেছে সেটা থেকে ইন্সপায়ার নাও। তোমাদেরকে আগামীকালে এইভাবেই রেজাল্ট করতে হবে। এই রেজাল্ট শুধুমাত্র কি বললাম যে একটা কোচিং সেন্টারের যে একটা দাগ থাকে, যে কোচিং সেন্টারে নর্মাল পড়াশোনা হয়, এত ছেলে কিভাবে পড়াশোনা, পার্সোনাল গাইডেন্স এগুলো দেওয়া, কিন্তু এটা মেনে নিন। আমাদের দাদারা প্রুভ করে দিয়েছে এবং দিদিরাও প্রুভ করে দিয়েছে যে কোচিং সেন্টার থেকেও কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট উঠে আসে যদি তাদের মধ্যে পড়ার ইচ্ছা যদি থাকে। এবং আমি সকল উত্তরণ টিচারকে ধন্যবাদ জানাই তোমাদের এই সাফল্যের পেছনে যেভাবে পরিশ্রম করে দিয়েছে। ধন্যবাদ। এরপর আমাদের এই কোচিং সেন্টারে বলা চলে এক অনন্য শিক্ষক, সায়েন্স বিভাগের প্রদ্যুৎ স্যার, যিনি ছাত্রদেরকে যেভাবে প্রতি মুহূর্তে শিক্ষাকে যে শুধু ভাবগম্ভীরভাবে নেওয়া এমনটা আমি, খেলার ছলে আনন্দের সহিত তাকে জীবনে প্রয়োগ করা এবং বাস্তবসম্মত শিক্ষায় শিক্ষিত করার জন্য যে অগ্রণী ভূমিকা নিয়েছে, তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করি। প্রথমেই আমি সকলকে ধন্যবাদ জানাই, কারণ এখানে মূল আমার এখানে যে আমি বলবো যে এটা সুবর্ণ একটা আমি সুযোগ পেয়েছি যে তোমাদের কাছে আমি নিজেকে প্রতিফলিত করার। আর এই সুযোগটা আমাকে করে দিয়েছেন যারা উত্তরণের যখন শিক্ষক আছেন বা আমার নিজের পর্যায়ে ভাইয়ের মতন, দাদার মতন, তারা এখন আমাকে ওইভাবেই পথ দেখায় আর আমি সেই পথে চলে নিয়ে তোমাদের প্রতিফলিত করার চেষ্টা করি। তো তাদের ভাবাদর্শে, তাদের চরিত্রে অনুপ্রাণিত হয়ে নিয়ে যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি নিজের। আর আমার যা চরিত্রে ফুটে উঠবে কেবল শিক্ষাই নাই, আমার চরিত্র থেকেও তোমরা শিক্ষা নিবে, বা আমার বলার ভঙ্গি, চালন, সমস্তটাই শিক্ষার অঙ্গাঙ্গী। আর চাইবো যেভাবে তোমাদের আমি আগামীতে যতটা দেওয়া যায়, যতটা শেখানো যায়, যতটা মানে তোমাদের জীবনকে আদর্শে অনুপ্রাণিত করা যায়, সেই চেষ্টায় আমি সবসময় নিজেকে গতি রাখবো। নমস্কার। এরপর আমাদের এই কোচিং সেন্টারে এক অনন্য শিক্ষক ঋত্বিক স্যার, যিনি ইতিহাস বিভাগের শিক্ষক, সে কিভাবে ইতিহাসের যে ঐতিহাসিক ঘটনা, যে ইতিহাসের যে সমস্ত জিনিস, যে উদ্ভট জিনিস, সেগুলোকে ছাত্রছাত্রীদের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করেছে। এবং আমাদের যে কৃতি ছাত্র, তারা যে এই শীর্ষে পৌঁছানোর জন্য
সেই স্যারের জীবনে কতটা অবদান রেখেছেন তার কাছ থেকে আমরা জেনে নেব আমাদের এই কোচিং সেন্টারে তার পড়াশোনার ধরন, কৌশল এবং আগামীতে ছাত্রছাত্রীদের বিশেষ বার্তা হিসাবে। তো প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র টিচারদের, আর অভিনন্দন জানাই আমাদের যাদের ভালো ভালো নাম্বার তুলেছে স্টুডেন্টরা, মানুষ, বাকি যে স্টুডেন্টগুলো আছে হরিশঙ্কর, বাকি সবাই আছে। তো নাম্বার উঠেছে মাধ্যমিকে ভালোভাবে, ভালো নাম্বার পেয়েছো, আনন্দ করো। এখন কিছুটা সময় আনন্দ করো, কিন্তু এই নাম্বারটা কিন্তু শেষ নয়। যেরকম বাকি স্যাররা বললেন, এরপরেই আমাদের আসল লাইফ শুরু। এটা শুধুমাত্র একটা শ্রেণীর একটা ধাপ, বাকি এখন অনেক বাকি আছে, ঠিক আছে? আর বাকি স্টুডেন্টদের আমার এটাই বার্তা যে বাকি তোমাদের দাদারা দিদিরা যেরকম পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে, সেই সাফল্য অর্জন তোমাদেরকেও করতে হবে। তোমরাও সেরকম পরিশ্রম করো, সাফল্য অর্জন করো, আর এই উত্তরণ কোচিং সেন্টারের নাম উজ্জ্বল করো, ঠিক আছে? রাজু স্যারের অবর্তমানে যিনি আমাদের এখন সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে আছেন, অর্থাৎ যাকে ছাড়া আমরা এখন অচল আর যাকে নিয়ে আমরা সম্পূর্ণ সচল, আব্দুল স্যার, প্লিজ আপনি কিছু বলেন। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা রইল তাদেরকে যারা আমাদের মাধ্যমিকে 2026-এ ভালো ফলাফল করেছে। অনেক স্যার অনেক কিছু তোমাদের ভালোর জন্য বলেছে এবং তোমাদের জীবনে কীরকমভাবে পথ চলতে হয় সেই কথাগুলো তুলে ধরেছে। তারপরে মাঝে আমরা রাজু স্যারকেও পেলাম, উনিও কিছু কথা বললেন, হয়তো কিছু কারণবশত ওনাকে আর পাওয়া গেল না। তো আমি তোমাদেরকে এই জিনিসটা প্রথমে শেখাতে চাই যে আমরা সবাই এখানে পড়াশোনা করতে আসি। তোমরা স্কুলে পড়াশোনা করছো, তারপরে এখানে কিছু গাইড তোমরা নিতে আসো। তো অনেকের মনে পড়াশোনাকে নিয়ে অনেক মিসকনসেপশন আছে। অনেকে ভাবো যে আমাদেরকে অনেক অনেক বেশি পড়াশোনা করতে হয়, একটা মাস্টার তো শুধুমাত্র একটাই সাবজেক্ট পড়ায় আর আমাদেরকে 6টা সাবজেক্ট 7টা সাবজেক্ট পড়তে হয়, কেন পড়বো আমরা? তো এটা বলে রাখি, তোমাদের এখন খুব জোর বয়স হচ্ছে 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর। তো তোমরা আগামী জীবনে যখন তোমাদের বয়সটা হয়ে যাবে 30 বছর, 30 বছর, 32 বছর, 35 বছর, তো তখন জীবনে এমন এমন তোমরা সিচুয়েশনে বা এমন এমন তোমরা পরিস্থিতিতে পড়বে যেখান থেকে তোমরা বেরোনোর কোনো পথ খুঁজে পাবে। এমন পরিস্থিতিতে তোমরা পড়ে যাবে যেখান থেকে বুঝতে পারবে না যে কিভাবে আমি বেরোতে পারবো। তো তোমাকে সেই সময় এনার্জি দিবে তোমার এই সময়কার পরিশ্রম। কিভাবে? মনে করো পরীক্ষার আগের 1 মাসটা আমরা কত পরিশ্রম করি, গোটা বছর পড়ি না পড়ি, 1 মাসটা আমরা এতটা পরিশ্রম করি যাতে করে আমরা ভালো রেজাল্ট নিয়ে পাস করি। তো তোমরা পরিশ্রম করো বলে তোমরা ভালো রেজাল্টটা পাস করতে পারবে। তো মনে করো তোমরা জীবনের এমন একটা পরিস্থিতিতে পৌঁছালে যেখানে তোমরা বেরোনোর পথ খুঁজে পাচ্ছ না। তো তোমরা মনে করবে যে আমি ওই ক্লাসে এরকম পরিস্থিতিতে পৌঁছেছিলাম আর সেইখান থেকে আমি নিজেকে এরকমভাবে পরিশ্রম করে নিজেকে এরকমভাবে আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। তো এই ছোট ছোট যে তোমাদের এফোর্টসগুলো এখন তোমরা দিচ্ছ, তোমাদের যে মানসিক চাপ তৈরি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, তো সেই চাপগুলো থেকে যখন তোমরা ওভারকাম করছো, তো এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের আগামী জীবন অনেক কাজে লাগবে। পড়াশোনাটা শুধু তোমাদের রেজাল্ট ভালো করার জন্য কিন্তু হয় না। পড়াশোনাটা হয় সবসময় একটা ছোট শিশুকে বা একটা ছোট বাচ্চাকে একটা সভ্য মানুষ গড়ে তোলে। সব শিক্ষিত মানুষ সভ্য হয় না। অনেকের ভিতরে অনেক জ্ঞান থাকে, অনেক বিদ্যা থাকে, কিন্তু সে সভ্য মানুষ তখনই হতে পারে যখন তার মধ্যে মূল্যবোধ থাকবে, যখন তার মধ্যে নৈতিকতা থাকবে, যখন কোনো একটা পরিস্থিতিতে সে পড়ে নিজের ভালো মন্দটা বিচার করে সেখানে কিছু একটা করতে পারে। সেই ভালো মন্দর যে জ্ঞান সেটা পড়াশোনার মধ্য দিয়ে আসে। তোমরা প্রতিটা ক্লাসে 6 থেকে 7টা সাবজেক্ট প্রতি বছর পড়ো। তো প্রতিটা সাবজেক্টের নিজস্ব গুরুত্ব আছে। আমরা শুধু ভাবি যে স্যার আজকে টিউশন যাবো বা আজকে কোচিং ক্লাস যাবো, স্যার আমাকে এটা পড়াবেন, এটা পড়ে স্যার আমাকে কিছু নোটস লেখাবেন, ব্যাস হয়ে গেল।
কিন্তু পড়াশোনাটাও ওইটুকুর মধ্যে সীমিত থাকে না, পড়াশোনাটা ওর থেকে অনেক বাইরে, মানে নোটস লেখানো, পরীক্ষায় লেখা, ওর থেকে অনেক বাইরে। পড়াশোনাটা এমন হচ্ছে যে তোমরা প্রত্যেকটা, তুমি যদি বাংলা পড়ছো, যদি তুমি ইংরেজি পড়ছো, অঙ্ক পড়ছো, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যাই পড়ো না কেন, প্রতিটা সাবজেক্টের পড়ার পিছনে কিছু না কিছু কারণ আছে। হয়তো অনেকের অঙ্ক ভালো লাগে না, অনেকের ইতিহাস ভালো লাগে না, অনেকের ভূগোল ভালো লাগে না, অনেকের বাংলা ভালো লাগে না, কিন্তু তোমাদেরকে পড়তে হয় তবু। তো সেই পড়ার পিছনে সেই সাবজেক্টের কিছু কিছু কারণ আছে। তো সেই কারণগুলো তোমাদেরকে নিজে খুঁজে নিতে হবে, যে আমি যে বাংলাটা পড়ছি বা আজকে আমি যে পড়াটা পড়লাম, তো সেই পড়ার মধ্য দিয়ে তুমি যে হয় গল্প পড়ো, না হয় কবিতা পড়ো, যাই পড়ো না কেন, তো কবিতা বা গল্পটাই মনে করো কোনো একটা কবি লিখেছেন, তো ওই উনি যে লিখেছেন সেটার সারাংশটা কি, উনি আমাদের থেকে কি চাইছেন। বা অনেকগুলো তো অনেক কবিতা লেখানো হয়, তো আমার পাঠ্য বইয়ে ওই কবিতাটাই কেন দেওয়া আছে, ওই কবিতাটা থেকে বা ওই গল্পটা থেকে আমি কি শিক্ষাটা পেলাম। এই জিনিসগুলো যখনই আমরা উপলব্ধি করতে পারবো, আমাদের কাছে পড়াশোনাটা কোনো রকম কোনো চাপের হবে না। আমরা প্রত্যেকেই পড়াশোনাটাকে কিভাবে নিই, একটা চাপের মতন, একটা বার্ডেন। মনে হয় যে বাপরে পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো নাম্বার করতে হবে। তোমাদের যদি সেই বোধটা তৈরি হয়ে যায় যে আমরা কেন পড়ছি, পড়াশোনার পিছনে একটাই কারণ, যে তোমাদেরকে একটা সভ্য মানুষ গড়ে তুলবে। যখনই তোমাদের মধ্যে সেই সভ্য ভাবটা আসবে, তোমাদের তার পিছনে শিক্ষাটা অনেক বেশি কাজে লাগবে। সবসময় মনে রাখবে যে নৈতিক বোধ, মূল্যবোধটা প্রত্যেকের জীবনে থাকা একান্তই দরকার। যদি কোনো একটা ব্যক্তির জীবনে সে ভালো বা খারাপটা যদি পার্থক্য করতে না পারে, তাহলে একটা মানুষ আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমরা অন্য প্রাণী থেকে এই জন্যই সর্বশ্রেষ্ঠ যে আমরা ভালোটা এবং খারাপটা আলাদা আলাদাভাবে নির্বাচন করতে পারি। আর আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ নিজের ভালো এবং নিজের খারাপটা বুঝতে পারে। যেমন একটা সাধারণ উদাহরণ যদি দেওয়া যায়, তোমরা প্রত্যেকেই জানো যে আমি যদি পড়াশোনা না করি তাহলে আমার পরীক্ষায় রেজাল্টটা আমার খারাপ হবে, এটা আমরা সবাই জানি। তো আমরা সবসময় খারাপ দিকটাকেই চুজ করি, যে আমরা পড়াশোনা করব না। আমাদেরকে স্যার যতই বলুক, আমাদেরকে মা বাবা যতই বলুক, আমরা পড়বো না। তার মানে আমাদের নৈতিকতার মধ্যে পড়ছে যে, মানে তৈরি হচ্ছে বোধটা যে আমাকে পড়াশোনা করলে আমার ভালো রেজাল্ট হবে, কিন্তু আমি পড়বো না। তার মানে আমরা খারাপ পথটাকে চুজ করে নিলাম বা নির্বাচন করে নিলাম। তাহলে আমি এইটুকুই বলবো যে পড়াশোনাটাকে কোনো চাপের মতো, কোনো বার্ডেনের মতো না হবে, পড়াশোনাটাকে এনজয়মেন্টের মতো হবে। পড়াশোনাটা যখন এনজয়মেন্টের মতো নিবে, তখন দেখবে যে তোমাদের পড়াশোনাটা, মানে যে আসল যে কারণে তোমাদেরকে পড়াশোনা করানো হয়, সেই উদ্দেশ্যটা পূর্ণ হয়। তোমাদের কোচিংয়ের এই দাদা দিদি যারা ছিল প্রাক্তনী, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে, তাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে, তোমাদেরও রেজাল্ট ভালো হবে। তার পিছনে যদি ভালো হতে চায়, তোমাদের রেজাল্ট যদি তোমরা চাও যে ভালো হবে, তোমাদের প্রাথমিক কাজ হচ্ছে যে নিজের উপর আত্মবিশ্বাস রাখো। দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা যেখানে পড়ছো, যে প্রতিষ্ঠানে পড়ছো, সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর বিশ্বাস রাখা, যে ওনারা যেটাই পড়াচ্ছেন না কেন ওইটা আমার ভালোর জন্য হচ্ছে, ওনারা আমার ভালো চান, ওইটা পড়লে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা স্যারই আমাদের, তোমাদের মধ্যে যে মূল্যবোধ বা নৈতিক বোধের যে কথাগুলো, সেগুলো তুলে ধরে। তো সেই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। স্যাররা যে পড়াশোনার বাইরে যে জিনিসগুলো আমাদেরকে শেখায়, সেই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। শিক্ষকের শ্রদ্ধা করতে হবে, মা বাবার শ্রদ্ধা করতে হবে। এই জিনিসগুলা মিলেই একটা মানে শিক্ষার্থী পরিপূর্ণ হয়। তো আশা করব আগামী দিনে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, এবং আসল হচ্ছে ভালো মানুষ হবে, যে মানুষটা নিজের স্বার্থ ছাড়াও অন্যের স্বার্থের জন্য বাঁচবে। এখন প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বেঁচে আছে, তোমরা তাদের থেকে একটু ঊর্ধ্বে যাও। এটাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। যখন তুমি নিজের স্বার্থটা ছেড়ে পাশের জনকে হেল্প করবে, সেটা পড়াশোনা হোক বা আরো যে কোনো ক্ষেত্রেই হোক, যদি মনে হয় যে তোমার ওটা করা দরকার, অবশ্যই করবে। মনে রাখবে, পড়াশোনা যদি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যদি শেয়ার করো, কেউ যদি ক্লাসে এলো না, তাকে যদি সেই পড়াটা বুঝিয়ে দাও, বা তাকে যদি খাতা দাও, তাকে যদি নোট দাও, তাহলে সেটাতে তোমার কখনোই জ্ঞানটা চলে যাবে না। জ্ঞান এমন একটা জিনিস, নলেজ এমন একটা জিনিস, যেটা কখনোই দিলে শেষ হয় না। বাকি পৃথিবীতে যা আছে
সব অন্য কাউকে দিয়ে দেওয়ার পর কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু জ্ঞান এমন একটা সমৃদ্ধশালী সম্পদ যেটা কখনোই শেষ হয় না। যত বেশি দিবে তোমার সম্পত্তিটা তত বেশি বাড়বে। তো চেষ্টা করো নিজেকে শেখানোর জন্য আগে অন্য কাউকে শেখাতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বলছি, যদি তুমি কোনো জিনিস চাও শিখতে, পড়াশোনা, তাহলে তুমি চেষ্টা করবে পাশের জনকে শিখিয়ে দেবো, তাহলে দেখবে তুমি সেই জিনিসটা কখনোই ভুলবে না। রেগুলার টিউশন আসতে হবে, রেগুলার বাড়িতে পড়তে হবে, রেগুলার স্কুলেও যেতে হবে এবং সব কিছু মেনে চলতে হবে। তাহলে দেখবে তোমাদের জীবনটা আগামী দিন আরো ভালো হবে। এইটুকু বলে আমি যে বক্তব্য এখানেই শেষ করছি। আজকে আমি বলবো যে যারা কৃতি হয়েছে বা যারা এত ভালো ফলাফল পাইছে, তারা কিন্তু যে সম্পূর্ণ পড়ার সঙ্গে আসলো এটা তো ঠিক। আমি বলবো তাদের পাশাপাশি যারা অন্যান্য যারা পায় নাই, যারা কম পাইছে, তারাও কিন্তু সম্পূর্ণভাবে সক্রিয় ছিল। যারা আজ কম পাইছে বা যারা যে কারণে আসতে পারে নাই, আমি বলবো এই বেঞ্চটাই একটা আইডিয়াল বেঞ্চ ছিল আমার চোখে। আমি সত্যি আমি দেখেছি যে আমি এই বেঞ্চটাকে পাই নিয়ে নিজে আপ্লুত। এই বেঞ্চটা কিন্তু সম্পূর্ণ একটা খুব ভালো বেঞ্চ। আর সেই উদ্দেশ্যে আমরা এরপর উপহার অনুষ্ঠান শুরু করছি। এই একটু সঙ্গীত রাখো প্লিজ, আর কিছু সঙ্গীত আমি ছাড়িয়ে দেবো। মানস রায়, তুমি একটু আসো, তোমাকে আমি কিছু বলছি, আসো। মানস রায়ের হাতে আমরা কিছু উপহার তুলে দেব। তো সেই উপহার প্রথমে আমরা দেখবো অবিকল স্যারকে। অবিকল স্যারের হাতে মানস রায়ের কে কিছু আমরা উপহার তুলে দেবো। অবিকল স্যার প্লিজ আসেন। অবিকল স্যার প্লিজ। হ্যাঁ, আমাদের কোচিং এর সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত মানস রায় সম্পূর্ণ কোচিং এর সঙ্গে আঙ্গিকভাবে জড়িত। তার সাফল্যে আমরা সবাই খুশি এবং আনন্দিত। তো সেই উদ্দেশ্যে আমরা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছি যে তুমি বিষয়গত স্যারের সম্পর্কে বা এই কোচিং এর নিয়ে সংক্ষিপ্ত ভাবে কিছু বলো, যে তোমার বিষয়গত বা সাবজেক্টিভ টিচার সম্বন্ধে তুমি এখানে কিভাবে ফিডব্যাক পাইছো, অতি সংক্ষেপে তুমি তাদের একটু জানাও, তারা যদি বলো। এখানে স্যারেরা খুবই ভালো, মজার ছলের সাথে পড়াশোনা হয়, সেটা খুবই ইফেক্টিভ। গুরু গম্ভীরভাবে পড়াশোনা করাটা আমার মতে অতটা ইফেক্টিভ নয় যতটা মজার ছলে পড়াশোনা করাটা ইফেক্টিভ, এটা এখানে হয়। আর অবশ্যই চ্যাপ্টারের শেষে এখানে এক্সাম নেওয়া হয়, সেটা খুবই গুরুত্ব। আর সেটা অবশ্যই বলবো সবাইকে দিতে, যাতে তারা বুঝতে পারে যে এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমার কি ধারণা হয়েছে, সেটা সম্পর্কে তারা পরিষ্কার হবে। আর সুন্দর, আর কিছু মতামত থাকলে বলো। আর বলছি যে আচ্ছা, বেশিরভাগ মেজরিটি মানে বেশিরভাগ স্টুডেন্টের একটা বই থাকে অঙ্কের ভিত্তি আর সায়েন্সের বই, তুমি সেই উদ্দেশ্যে কিছু বলো যে অঙ্কে একটা ভিত্তি। সায়েন্স হিসেবে থাকে সবার ভিত্তি অঙ্ক। অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। অঙ্কর প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। প্রথমে থিওরি বুঝতে হবে ভালোভাবে, তারপর প্র্যাকটিস, অনলি প্র্যাকটিস অঙ্কতে। সায়েন্সের সাবজেক্ট যেমন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সেটার ক্ষেত্রে একটু কম করলে হয়, কিন্তু অঙ্কতে প্র্যাকটিস তার কোনো বিকল্প নেই। লাইফ সায়েন্সও যেমন নোটস থাকে সেটা পড়লেও হয়, কিন্তু অঙ্কতে প্র্যাকটিস চাই, তার সাথে থিওরি ক্লিয়ার চাই। লাইফ সায়েন্সেও তাই, সব সাবজেক্টেরই চাই। বাংলা বা সাহিত্য, আমাদের একটা ধারণা যে সাহিত্যে সম্পূর্ণ নাম্বার তোলা যায় নাই, সাহিত্য কি সত্যি এরকম জটিল? সাহিত্য ব্যাপারটা জটিল বলা যায় না, যদি ঠিকঠাক ভাবে স্যাররা বুঝান, যেমন স্যাররা এখানে বুঝায়, সেক্ষেত্রে অতটা জটিল হয় না। আচ্ছা, ইতিহাস, ইতিহাস কি সাল তারিখে ভরা, গম্ভীর ভয়ের বিষয়? ইতিহাসে সাল তারিখে ভরা, ছেলেদের সবারই ভয় লাগে, আমাদেরও ভয় লাগতো, কিন্তু এখানে স্যারেরা যেভাবে সাহায্য করেছেন তাতে আমরা সেই ভয়টা কাটিয়ে উঠেছি। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্স শুধু অঙ্ক, জটিল সমীকরণ, এই কি? ফিজিক্যাল সায়েন্সের সমীকরণ থাকে, সেটা ছেলেদের ভয় লাগে ঠিকই, কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে হবে, না হলে সম্ভব না কিছু। তার জন্য বলবো সবাইকে একটু পড়াশোনা করতে ভালোভাবে,
মন দিয়ে পড়াশোনা করতে। আর হ্যাঁ, বাধা যেমন হিসাবে থাকে ফোনটা একটু কম ইউজ করার, সেটা বলবো সবাইকে। আর পড়ার সময় যেমন ফোন কাছে না রাখে, যতক্ষণ পড়বে মন দিয়ে পড়ে, যেমন ফোন যেমন দূরে থাকে। সে আবার 1 ঘন্টায় যদি পড়ে সারাদিনে, তো সেটা কিন্তু ভালোভাবে যেমন পড়াটাকে দেয় 1 ঘন্টাটা, এটাই বলবো সবাই। জিওগ্রাফি, হ্যাঁ, জিওগ্রাফিটা এখানে মনুষ্য ছিলেন, তিনি বহুত ভালোভাবে আমাদের পড়িয়েছেন। তার বলতে গেলে যদি বলা যায় সাজেশনও প্রায় সব কমনই ছিল, যেটা মনুষ্য দেয় সবাইকে। আর সেই হিসাবে নেক্সট, যার প্রতিচ্ছবি আমার মানে সত্যি একটা পছন্দের ক্যারেক্টার বা পছন্দের চরিত্র, যার কাছ থেকে আমিও অনেক কিছু শিখি। সে আমার ছাত্র, কিন্তু আমি তার কাছ থেকে অনেক শিখি, আর তার কাছে আমি ঋণী। সে জানেও না যে আমি তার কাছ থেকে শিখি বলে, কিন্তু শিখি। আমি তাকে কিছু বলার জন্য আমি ধন্য হব সত্যি। গৌরী শঙ্কর, প্লিজ। গৌরী, গৌরী শঙ্কর আমাদের কোচিং এর সম্ভবত তৃতীয়, থার্ড পজিশন 655। ঠিক, গুড। তার হাতে আমরা উপহার তুলে দেবো একটা। তরুণ স্যার, প্লিজ। তরুণ স্যার, উপহার কি আনলক করবো? গৌরীশঙ্কর, নাম গৌরীশঙ্কর। কেবলমাত্র পুঁথিগত বিদ্যায় নাই, পুঁথিগত বিদ্যা তো আছেই, তার মধ্যে আমি নৈতিকতা বোধটা পর্যবেক্ষণ করি সম্পূর্ণ এবং সংযত ভাবে। তাই সে একটা মানে সম্পূর্ণ আদর্শের। আর গৌরীশঙ্করকে আমি কিছু বলতে বলবো। গৌরীশঙ্কর তোমার ভাইদের উদ্দেশ্যে নিশ্চয়ই কিছু বলো। তুমি খেলাধুলার সাথে কতটা যুক্ত ছিলে? খেলাধুলার সময় তো এরকম কিভাবে খেলাধুলার সাথে কথা বলতে খেলাধুলার সাথে বড় কোন পড়াশোনাকে কেমন ভাবে করা উচিত? সব সাবজেক্টগুলো একদম ঠিকঠাকই সমান গুরুত্ব দিতে। আর ম্যাথটা যেটা বলছো ওটা আমার খারাপ হয়েছিল, তো ওটা প্র্যাকটিস ঠিকই করেছিলাম, তো ওই দিন একটু ইয়াটা খারাপ ছিল, আবহাওয়াটা সেটা কারণ ডিস্টারবেন্স হতেছিল আর অনেক টাকারই করছিল বন্ধুরা, তো বন্ধু ছিল বলে নাও করতে পারি, তো আমার টাইমটা সেখানে লস্ট হয়েছিল। পরীক্ষার সময় ওটাই হচ্ছে যে নিজেকে বেশি টাইম দিতে। একদম, এটা একটু বড় পয়েন্ট ভাই। ক্লাস 3 ঘন্টা তোমার কাছে যেটা থাকবে, এখানে নিজের উপরে ফোকাস করতে হবে। এই যে সে বিষয়টা বললে একটা ভালো বিষয়, যে সে সম্পূর্ণ খাইটেছে। এমনকি আমরা যখন শেষে টেস্ট খাতাগুলো আমরা সংকলন করেছিলাম, আমরা দেখছিলাম যে নাম্বার কাটাবার কোনো জায়গাই নেই, অথচ তারপর সে একদম ফাইনাল পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার তুলতে পারলো না। তাহলে সারা বছর সে পরিশ্রম করেছে, কিন্তু সে 3 ঘন্টা ম্যাডাম করেছে। আচ্ছা, তুমি ল্যাঙ্গুয়েজে একটা ভালো নাম্বার পেয়েছো? কত আছে ইংরেজিতে? ইংরেজিতে 98, বেঙ্গলিতে 94 something, 91। টিচার হচ্ছে ভালো লাগে আমাকে, ইংলিশটা একটু ছিল। নেক্সট আমাদের আরেক কৃতি ছাত্র রণদেব মান্তি, আসো। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মনোজ স্যারকে আমাকে রণদেবের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা সুরিতা ম্যাডামকে অভিনন্দন জানাচ্ছি। ম্যাডাম প্লিজ আসেন, প্লিজ আমাদের রণদেবকে রাখেন, ভালো লাগবে। যদি বলি যে কেউ যদি আদার অ্যাক্টিভিটি করে, যেমন আমি যেমন করি তবলা বাজায়, গিটার বাজায়, সেগুলো করতে পারে, কিন্তু যাতে ওইটার অ্যাক্টিভিটি নিজের কাজটা প্রথমে করতে হবে। তুমি যাই করো, তুমি ফোনও ঘাটো, তবলা বাজাও, গিটার বাজাও, আদার অ্যাক্টিভিটি, কিন্তু পড়াশোনাটা রাখতে হবে। তোমার টাইমটা একটা টাইম ধরে একটা করতে হবে, যে না আমাকে এই দিনের মধ্যে এই কাজটা আমাকে শেষ করতে হবে, এনি হাউ এনি কস্ট। তো
আমার যত ভাই বোন আছে সবাইকে এটাই বলতে চাইছি যে আশা রাখি যে তোরা আমাদের থেকে আরো বেশি ভালো নম্বর পাবিস আর উত্তরণে যেন আরো ভালো ভালো স্টুডেন্ট আসে এটাই আমার আশা, এটাই বলেছি। বাকি যারা আছে অন্যান্য ছাত্ররা এসেছে, মিন্টু এসে, আশিস বা বাকিরা আসতে পারে নাই, কিন্তু এই নাই যে বাকি ছাত্ররা এদের তুলনায় কম ছিল। আমি বারবার বলছি যে মেয়েরা ছিল, মেয়েদের বেঞ্চটা, আমি বলবো এদের অংশে কোনো অংশেই কম ছিল না, সম্পূর্ণ সাবজেক্টেই। হয়তো তারা এই ইনসিডেন্ট ঘটে গেছে, কম নাম্বার পাই গেছে, তার জন্য আমরা মর্মা হতো, কিন্তু তারা কোনো অংশেই কম ছিল না, তারা সব সাবজেক্টে ভালো পাইতো। তারা উপস্থিত থাকতে পারেন নাই, দুঃখিত। এরপর দেখবো মিন্টু, আসো। তাদেরকে আমরা বড় উপহার রাখতে পারি না যদিও, তার জন্য ক্ষমা প্রার্থী। তাদের হাতে আমরা একটা বই তুলে দেবো। ঋত্বিক স্যার, ঠিক আছেন? ঋত্বিক স্যার, কার বই দিয়ে একটা বই তুলে দিচ্ছি। ঋত্বিক স্যার, কি বলেন? কিভাবে স্ট্র্যাটেজিটা বল, কিরকম ভাবে পড়াশোনা এই বার্তা মিন্টু কিন্তু ভালো ছাত্র একদম। তার স্কোর একটু কম আসতেই পারে, আসানুরূপ আসে না যদিও, কিন্তু সে সম্পূর্ণ কোচিং মেইনটেইন, প্রতিদিনের কাজ সমস্ত সে করিস। বার্তা কিছু বাইরে কিছু বলো যে এরকম কেমন ভাবে পড়লে তারা জিজ্ঞেস করো, মানে একটা পার্ট তারা কি করবে, মানে তাদের উদ্দেশ্যে কি বলবো, তারা কি করবে, পড়াশোনাটা কেমন ভাবে করা উচিত, ঘরে ধরে করা উচিত না যখন মন যায়। আচ্ছা ঠিক আছে, মিন্টুর কাছে আর একটু সময় নিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। এরপর দেখবো আশিস। আমার একটা মানে অনেক ভাবেছিলাম আশা, আর এখনো আছে আশিস একটা অন্য, সে কিন্তু নাম্বারটা একটু কম আছে, কিন্তু তার কাছ থেকে আমাদের আশা এখনো হারাই নাই। আশিস কিন্তু সম্পূর্ণ ক্লাসের প্রতি আনুগত্য, টিচারদের প্রতি আনুগত্য, এবং তার সবচাইতে বড় বৈশিষ্ট্য কিছু জানো, ইগারনেস, আগ্রহ, সবচাইতে বেশি আগ্রহী। কম আসতে পারে, আমি তাও বলবো যে তার মধ্যে যে আগ্রহ আছে, আগ্রহ তাকে ভবিষ্যতে একদিন অন্যান্য জায়গায় নিয়ে যাবে। কি আছিস, দেখবো তো আমরা? ঠিক আছে, আজকে আমরা তাকে কিছু পুরস্কার দিয়ে পুরস্কৃত করছি। মনোজ স্যার প্লিজ আসেন। মনোজ স্যার, আগামী খুব সুন্দর আছি আমরা। হ্যাঁ, মানে মধ্যে সততা ছিল, বল পাই নাই, ঠিক আছে, কিন্তু আমরা আছি। আসছে এটা আসাটা দরকার, কিন্তু এই যে বড় একটা সাথে কথা বলে কি হবে আলটিমেটলি যেটা বলবো অনেক এটা যে সাকসেস মানে মাথার উপর আছে। সাথে কথা না, চলো এই সব ইসিটা হাত দিয়ে আমরা এরপর স্মৃতি নাম তুলে আসো। আপনি ওইটা তার হাতে তুলে দেবেন আর কিছু সুজাবেন কার ওনারা। কি নাম? ওইটা ওই যে মানস রয়। মানস রায়। তুমি তার তোমার বন্ধু বলো কি করবে, কি বলো তুমি তাকে বলবো মনে থাকে যাতে যে তুমি একটা দরকার থেকে নিয়েছিলে, আমাকে ওরকম হতে হবে, ওরকম আমাকে দিতে হবে, স্মৃতি থেকে যায়, ঠিক আছে? এদিকে এদিকে তাকাই। দেখাও বলো। আচ্ছা তুমি বলো তাকে, ভালো করেছে। হ্যাঁ ঠিক, পড়াশোনা অবশ্যই কর, তার সাথে রেগুলারিটি মেনটেন কর, স্যারদের কথাবার্তা শুন ভালোভাবে, স্যাররা যেভাবে বলে সেভাবে পড়ার চেষ্টা কর, তাহলে অবশ্যই সাফল্য আসবে। আমার থেকে আরো বহুত ভালো আছে, বোর্ডে নাম আনতে হবে, যেটা আমরা করতে পারি না। স্যারদের আশা ছিল সেটা তুমি আছে না আমি তো অন্য একটা বললাম, ঠিক আছে? আছে দিল আমাদের ছেলেকে বলে দে স্যার কি বললাম স্যার? চলো স্যার বিশাল ম্যান অফ ফারুক।
একটা সুন্দর বই, প্রিয় বই ঈশানের হাতে। সরি ঈশান, তুমি তোমার ভ্রাতাশ্রী হাতে তুলে দাও, তুলে আসো। তোমার কি জানার আছে তার কাছে আগ্রহ? এই একটু অভিনন্দন একটু বলো, বলবে নাকি? দাদা কি শোনা যাবে? ঠিক ঠিক। আচ্ছা আরেকটা নাম কাউকে দাদা কি না? প্রীতিলতা, আসো। প্রীতিলতা মাহাতো, প্রীতি মাহাতো, চলে আসো। বাকি আছেন? বোনের মধ্যে স্পিড দাও বার্তা। এই তুমি জিজ্ঞেস করো যে আমাকে আশীর্বাদ করে যাতে আমিও তোমার চাইতে বেশি তুলতে পারি, কি তাই তো? বলো আর আরেকটা হয়েছিল যে জিনিস যে শেষের দিকে প্রত্যুষ স্যার একটা ইয়ে করছে যে এত আমাদেরকে সিরিয়াসনেস করার চেষ্টা করি যাতে যে শেষ 2-3 মাস এত সিরিয়াস করার চেষ্টা করি, কিন্তু আমরা সিরিয়াস হতেই পারি। সিরিয়াসনেসটা কেউ দেখে বলে না যে আমরা এত আমরা একদমই সিরিয়াস ছিলি না। প্রত্যেকটা স্যারের সাথে আমরা এত মানে মজা করতে ক্লাসে, বিশেষ করে প্রত্যুষ স্যারের ক্লাসে, অভিজ্ঞ স্যারের ক্লাসে। তো এটাই বলবো যে পড়াশোনা করবি, যার যেমন ভাবে করবি পড়াশোনা, আর ভালো থাকবি, এটাই। তার মানে আমরা চাকরি তো করবো। মনে স্যার একবার কোন ক্লাসে চলে গেছি মারি তো প্রত্যুষ স্যারের কাছে সব থেকে বেশি মার এইটা বলা যাবে না। কিন্তু হাসি বনজ স্যার আমার একবার মানে আর বন্ধু স্যারের কাছেও মার খাইছি, এটা আমি নিজে খাইছি মার, সেটা আমি ছাত্র জানি কেমন মারেন। চলো ঠিক আছে। তাহলে শেষ হয়ে গেল। ও সরি সরি, ভুল হয়ে গেছে একটা। আমরা সার্টিফিকেট গুলো হ্যাঁ রণদেব, সরি মানস রায়, প্লিজ কাম। শংসাপত্র নিয়ে যাও। সংসাপত্র নিয়ে যাও। সরকার পুরো গেছে। হ্যাঁ অভিজ্ঞতা তুলে দিন। ঋতিক স্যার, গৌরী। মালতি বাবু from Manoj sir. Please, ma'am. Oh, আমি দিব। হ্যাঁ সেটু এখন পাইছি। हेलो दोस्तों, तो प्रोग्राम खत्म होने के बाद हम लोग सारे दोस्त मिलकर, ये दोस्त नहीं, सारे सर मिलकर मुझे पिक्चर ले लो।
हम लोगों का ये मूढ़ी आलू चॉप, साथ में चनाचूर और उसके साथ एक प्याज और मिर्चा। सबके शुरुआत हम लोग के पास सौरभ जोशी आ गए हैं, देखिए अब्दुल सौरभ जोशी, नया ब्लॉगर पुरलिया का। और विजय सर তুমি ফোন করছো দেখুন। আমার কাজ করছে। तो हम कुछ देर के बाद हम लोग शुरू करने वाले हैं। हम लोगों का मूढ़ी तैयार हो चुका है। मिलते हैं खाने के बाद। देखिए राजू सर, वी आर मिसिंग यू। राजू सर, তোমাকে অনেক মিস राजू করছি। सर और मीनार सर को आज हम लोगों ने बहुत ज्यादा मिस किया। कोई बात नहीं, मिलेंगे अगले साल फिर इसी टाइम। अभी के लिए अलविदा। अगर हमारा ये छोटा सा ब्लॉग आपको पसंद आया तो लाइक करना ना भूले और चैनल को सब्सक्राइब करते हुए जाए और बेल आइकन को प्रेस कर दे। अभी के लिए अलविदा। हेलो दोस्तों, तो चलिए आलू चॉप और मूढ़ी का फीडबैक लेते हैं। सबसे पहले मनोज सर, हमें तो जाने हैं? हमें तो जाने धन्यवाद। आप बताइए आपका खाना आपको कैसा लगा? একদম সেই লেভেল। उसके बाद प्रद्युत सर। আমি অত্যন্ত আপ্লুত যা মনোজ স্যারের হাতের बोलो সরি ফর চাটানি বাট मन देखो হ্যাঁ मन देखो মা মাকে জন্য খাওয়া বলে এমনি বলো হে দেবী সর্বভূতে এটা ভালো কাহিনী बड़ा फीडबैक बोलो। খুব ভালো লাগছে এই যে একসাথে সম্মিলিত খাইতে ভাবে হবে। আমরা খাচ্ছি, এটা মানে সবচেয়ে বড় বন্ডিং তৈরি হচ্ছে। এই বন্ডিংটা ভালো লাগছে, যাতে বিপদে আপনি এদের পাবে। तरुण सर। দারুণ হেভি লাগছে। পেঁয়াজটা তো আমিই কাটি। ओह ঋত্বিক স্যার। আমি তো বেশি মুড়ি আনিছি। তো মুড়ি কি করিয়ে শেষ করবো, রাক্ষস নাকি আমরা? তো অবিকল স্যার বলুন। আমাদের চটপটির মতো সম্পর্কটা থাকুক আজীবন। হ্যাঁ চপের সঙ্গে মুড়ি নাকি? সব সামান যাবে আমরা। ঠিক আছে, আবার দেখা হবে কিছুক্ষণ পর।